আসসালামু আলাইকুম। 12ই রবিউল আউয়াল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে অনেক মুসলমানের কাছে এটি পরিচিত। তাই এ ব্যাপারে আমি কিছু বলার ইচ্ছা পোষণ করছি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। এটি আরবি হিজরি বর্ষের তৃতীয় মাস। অনেক ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন বলে বহু মুসলমান বিশ্বাস করেন। তাই এই দিনকে অনেকে ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন। এই উপলক্ষে বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত, দুরূদ পাঠ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়ে থাকে। তবে ইসলামী ইতিহাসে একটি বিষয় নিয়ে মতভেদ আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। আবার অনেক আলেম মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম স্মরণ করার চেয়ে তার আদর্শ ও চরিত্র, সুন্নাহ ও শিক্ষা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন তার মধ্যে রয়েছে আল্লাহর ইবাদত করা, সত্য কথা বলা, মানুষের প্রতি দয়া ও ভালো আচরণ করা, অন্যায় থেকে দূরে থাকা, ন্যায় ও শান্তির পথে চলা। তাই রবিউল আউয়াল অনেকের কাছে শুধু একটি স্মরণের দিন নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও শিক্ষাকে নতুন করে জানার এবং বোঝার, নিজের জীবনে বাস্তবায়ন করার একটি সুযোগ হিসেবে মনে করেন। 12ই রবিউল উপলক্ষে আতশবাজি, অতিরিক্ত জৌলুস, অপচয় ও প্রদর্শনমূলক আয়োজন নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেক আলেমের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল সরলতা, ইবাদত, দয়া ও উত্তম চরিত্রের শিক্ষা। তাই এমন কোনো কাজ যাতে অপচয় হয়, মানুষের কষ্ট হয়, শব্দদূষণ হয় বা লোক দেখানো ভাব আসে, তা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাই মনে করেন। তাই তারা অতিরিক্ত জশ্নে জুলুস, হারাম ফতোয়া দিয়ে থাকেন। তার চেয়ে বড় কথা, সাহাবায়ে কেরাম তথা 4 মাযহাব, 4 ইমাম যে মাপকাঠিতে চলেছেন সেটাই তো আমাদের করা উচিত। সে মাপকাঠিতে আমাদের চলা উচিত। এক বক্তা বলতে শুনেছি, ঈদে মিলাদুন্নবী নাকি শবে কদরের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এরকম মূর্খতাপূর্ণ কথা কতটা গ্রহণযোগ্য আপনারা বিবেচনা করবেন। শবে কদরের কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন। তার এই কথার দ্বারা কোরআনকে অবমাননা করা হয়েছে বলে আমি মনে করি। শুধু বাহ্যিক জৌলুসের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করাই আমাদের আদর্শ হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমিন। আমার এই কথাকে কিভাবে মূল্যায়ন করছেন তা কমেন্টে জানাবেন। যদি চুপ থাকেন তাহলে আমি বুঝে নিব কাজটি ঠিক হয়নি। কারণ হাদিসে আছে, যে চুপ থাকে সে বোবা শয়তান। এখন যে যেটাকে ভালো মনে করবেন সেটাই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার করুন। যারা ফেসবুকে দেখছেন ফলো করুন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন।